আমি এমডি শাকিল সরকার বলছি টাঙ্গাইল ধনবাড়ি থেকে। এই মুহূর্তের প্রধান খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি। বিস্তারিত জানতে পুরো সময় আমাদের সাথে থাকুন। টাঙ্গাইলের ধনবাড়ি কয়াপাড়া পেট্রোল পাম্পে আজ দেখা গেছে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। তেল নেওয়ার জন্য সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন চালকরা। এটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে। আজ আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট নিয়ে। আমাদের সাথে এখন সরাসরি যুক্ত আছেন মানিক মিয়া, যিনি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আসছি দারুসালাম পাম্পে কয়াপাড়াতে আমাদের খায়ের ভাইয়ের সাথে কিছু সাক্ষাৎকার নিব, এই জন্য আসছি। খায়ের ভাই, আপনাকে দুইটা প্রশ্ন করছি, আপনি আশা করি উত্তর দিবেন। খায়ের ভাই, আপনি তেল দিচ্ছেন না কেন আজকে? তেল দিচ্ছি না, গাড়ি আসলে তেল আজকে শুক্রবার শনিবার বন্ধ, রবিবার দিন তেল বিল আসে তাহলে তেল দিব, আর যদি তেল বিল না আসে তাহলে তেল দিতে হবে। তাতে এই 2 দিনে কেমন বেচা বিক্রি করলেন খায়ের ভাই, একটু যদি বলতেন। কালকা 4,500 তেল আসছিল পরশুদিন, কালকা 4,500 তেল কালকে দেওয়া শেষ হয়ে গেছে, আজকে তেল নাই, বন্ধ আছে। এটা কি শুধু ডিজেলই দিলেন নাকি পেট্রোলও দিচ্ছেন? খালি ডিজেল শেষ, খালি পেট্রোল দিছি। আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখে তেল আবার আসবে নাকি? আগামীকাল যদি আসে তাহলে দিতে পারবো, আবার দিবেন, তাতে মানুষের তো আরো ভিড় বেশি হবে নাকি? হ্যাঁ, তা তো ভিড় হবেই। ধন্যবাদ। আমরা দারুসালাম পাম্পের খায়ের ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিলাম। আমাদের সাথে আছে শাকিল আহমেদ। আসসালামু আলাইকুম। আমার স্থানীয়দের মতে হঠাৎ জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই কর্তৃপক্ষ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে ধৈর্য ধরে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে এবং কর্তৃপক্ষের নিকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যাতে জননিরাপত্তা নিশ্চিত করা হয়। আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আমি এমডি শাকিল সরকার, টাঙ্গাইল ধনবাড়ি থেকে আপনাদের সাথে আজকের এই বিশেষ সংবাদ বুলেটিনে যুক্ত ছিলাম। আমাদের সাথেই থাকুন পরবর্তী সংবাদের জন্য।